বুঝতে পারি না আপনাদের শুধু এইখানে না, টোটাল উত্তর 24 পরগনা এলাকায় কি অনুষ্ঠানে আসলে আমাদের একটা সমস্যা হয় কি বলুন তো, যে ভালো লাগছে কি খারাপ লাগছে আমি কোনোদিন বুঝতে পারি না। কেন আপনারা ভালো হলেও চুপ করে বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, আর খারাপ হইতে দুদিকে দুটো, তো তার মানে ভালো লাগছে নাকি? দেখি একবার তো যদি ভালো লাগে একটু জোর করে আওয়াজ দাও। নারে তাকবীর। ঠিক আছে, বাবুরা তো আওয়াজ দিচ্ছে, জোরে বলে নারে তাকবীর। আমার সাথে একটা গাইবে নাকি? একটু বলবে আমার সঙ্গে একটা গজল বলবে? হ্যাঁ, কষ্টের গজল না, একদম খালি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলতে পারবে তো? ঠিক আছে, এরপরে বলবো। ঠিক আছে, এখন আরেকটা ফরমাইশ, আরেকটা গজল বলে নি, তারপরে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে একটা গজল বলবো। বাবুরা কাজে থাকলে সুবিধা হয়, কিন্তু অত দূর থেকে কত জোরে জোরে আর বলবে। যাই হোক, যতটুকু পারবে আমার সঙ্গে একটুখানি বলবে। তো এখন আরো একটি গজল বলে শোনাবো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। এই গজল আমি ছোটবেলায় বলেছিলাম। তারপরে এর পার্ট 2, তারপরে পার্ট 3। এই 3 নম্বর পার্টে কি হয়েছে, আদম কাফন পরে যখন গেল কবরে, পিতা আদম যখন দুনিয়া থেকে বিদায় নিল, কি ঘটনা ঘটেছিল। আমরা দেখবেন কুকুর মসজিদে নামাজ পড়তে যায়, দেখুন কুকুর দেখতে পেলে ছৌ ছৌ করে তাড়া করি না, করে তাড়া করি। কিন্তু এই কুকুর যদি গায়ে লেগে যায়, আমরা মনে করি এটা কুকুর না পা, তাহলে নামাজ হবে না হয়তো। কিন্তু বিড়াল, এও তো এদিক ওদিক ঘোরাফেরা করে, বিড়াল তো এদিক ওদিক কোথায় কোথায় চলে যায়। কিন্তু বিড়ালকে কোনোদিন আমরা দেখেছেন মসজিদের ভিতরে থাকলেও? কই একটা ভিডিওতে কদিন ভাইরাল হয়েছিল, একটা ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিল, ওনার গলা থেকে একটা বিড়াল যাচ্ছে এরকম করে, কিন্তু নামাজ পড়াতে পড়াতে বিড়ালকে, কিন্তু কুকুর যে এটা কি জিনিস আমরা কোনোদিন ভাবি না পাক কেন? আল্লাহ এমন করে সৃষ্টি করেছেন ওকে আজীবন না পাক। কুকুর খুব ওয়াফাদার, মুসলমানদের ঘরে কুত্তা পুষতে নেই। আবার কিছু কিছু ডিজিটাল লোক আছে কুত্তা নিয়ে ঘরে সঙ্গে করে, সারা জীবন ওর কাছে ফেরেশতা আসবে না, এটা বোঝে না, সারা জীবনে কুত্তা নিয়ে ঘুরতে হবে তোমাকে। যাই হোক, এই দুনিয়াতে এই কুকুর, ওই গজলটার মধ্যে আছে যে কুকুর কোথা থেকে সৃষ্টি। এই কারো থুতু থেকে এই কুকুরটা সৃষ্টি। এই থুতু কার থুতু থেকে সৃষ্টি? এই গজলটা আমার চ্যানেলে ছাড়া আছে, আদমের কদম পার্ট 3। কিন্তু পার্ট 2 যেটা আছে ওটা আপনাদের সম্মুখে একটু তুলে ধরি, তারপর ইনশাআল্লাহ আবার সময় পেলে 3 নম্বর পার্টটা আপনাদের সম্মুখে শোনাবো। আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তানাদের যখন 300 বছর পর সিজদা করার পরে আল্লাহ ক্ষমা করেছিলেন, তারপরে তানারা সিজদা থেকে উঠলেন, উঠে আরশে মুআল্লায় ওই দেখলেন আরশে মুআল্লায় যে নাম লেখা ছিল সেই নামের ওসিলাতে যখন ক্ষমা করেছিলেন, তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, সেখানে বলা কওয়া করলো, তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। এই দুনিয়াতে হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমাদের কে জন্ম দিয়েছে? তোমরা আমাদের লালন পালন করেছো, তোমাদের কে লালন পালন করেছে? তোমরা যে এত বড় হলে তোমাদের কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? কেন পিতা আদম মা হাওয়া, তানাদের বাপ মা আছে? নেই, তানাদের বাপ মা নেই। কি উত্তর দেয়? আর আমরা আরেকটা জিনিস, আমরা যে আমাদের এত বড়, আমরা সবাই আদম সন্তান, আমাদের ফ্যামিলিটা বাড়ে। যেমন আমার বিয়ে হবার পরে তারপরে বাচ্চা কাচ্চা, তাদের বিয়ে হবে, তাদের বাচ্চা কাচ্চা, তাদের বিয়ে হবে, এই করে 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 ফ্যামিলি বাড়বে। কিন্তু এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া যখন প্রথম দুনিয়ার মধ্যে এসেছিল, তখন এই দুনিয়াতে অন্য কেউ ছিল যে তানাদের ছেলে পুলেদের সঙ্গে কারোর বিয়ে হবে না। সেই সময় পিতা আদম আর মা হাওয়া আর ইবলিস শয়তান দুনিয়ার মধ্যে এসেছিল, কিন্তু আল্লাহ হুকুম হলো যে বিয়ে দেওয়ার কথা। তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, এবং ওই হাবিল কাবিল তানাদের বিয়ের কথা হলো। আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে। সেই সময় একটা বোন, বড় তরফের ভাই, এই তরফের বোন, এবং একটা বোন সুন্দরী ছিল। যাই হোক, এই হাবিল কাবিল মার্ডার হলো ওই বিয়ের জন্য, আবার কাক কবর খোলা দেখালো। যাই হোক, এটা অনেক আলাদা পার্ট। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের বাপ মা কি উত্তর দেবে? কি হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল?
বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বল মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় কেন তাদের বাপ মানে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা মাটির আদমকে সিজদা করে নাও এই দুনিয়াতে আমরা অনেক মানুষ অহংকার করি কেউ রূপের অহংকার কেউ টাকার অহংকার কেউ ক্ষমতার অহংকার কেউ কিছুর অহংকার আমি হুজাইফা আমি গাইতে পারি বলে যদি আমি মনে করি আমি গাইতে পারি আমি একজন শিল্পী তাহলে আল্লাহ আমাকে পছন্দ করবে আল্লাহ আমার সম্মান ইজ্জত দেবে না এই দুনিয়াতে আদম সন্তান হয়ে আমরা অহংকার করি এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না এই অহংকার প্রথম কে করেছিল আল্লাহ ওই যখন ওই পিতা আদমকে মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফেরেশতাদের হুকুম করলো এই আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও আর সেদিন সব ফেরেশতা সিজদা করে নিল একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু আজাজিলটাকে সিজদা কেন করলো না সবাই যখন মেনে নিল যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন তানার ইবাদত করার জন্য যেমন আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন তানার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো তার মনেতে প্রথম অহংকার ছিল আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুনে সিঙ্গেল কণ্ঠে